দেখো এই মুহূর্তে যেই খবরটা কিন্তু আমাদের স্ক্রিনেতে ব্রেক করছি আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি। ঘাটাল লোকসভায় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং মেদিনীপুর লোকসভায় অগ্নিমিত্রা পালের সমর্থনে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র দাখিলের দিনে এসেছেন। আর থেকে ট্রেনে এসেছেন, আর ট্রেন থেকে কিন্তু প্ল্যাটফর্মে নেমেই টোটোয় এসেছেন। দুদিকের চিত্র এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। একদিকে রাজ্যের বিরোধী দলনেতা, একদিকে কিন্তু ঘাটাল লোকসভায় বিজেপি প্রার্থী তিনি কিন্তু মনোনয়ন জমা দিতে শুভেন্দু অধিকারীর সাথে যোগদান করতে এবং মনোনয়ন জমা দিতে কিন্তু তিনি টোটোয় চেপে এসেছেন। এই চিত্র সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু কি উঠে এসেছে তা একবার তোমার সাথে হলাম অগ্নিমিত্রা পাল। বিজয় মিছিল না, গণদেবতাকে প্রণাম করি। একটা উৎসব তৈরি হয়ে গেছে। মোদিজি 400 নিয়ে আসছে, সুরাট জিতে গেছে, ইন্দোর জিতে গেছে, দু দফাতে যত সিট সব বিজেপি জিতে গেছে। অর্থাৎ রেজাল্ট তো হয়েই গেছে, উৎসবের পরিবেশ। শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দুজনকেই অগ্নিমিত্রা দিয়ে এবং আমাদের সবাইকে আশীর্বাদ করে উনি গেলেন। আমরা এখন মনোনয়ন দিতে এসেছি। আজকের এই মিছিল দেখার পর, মানে আজকের র্যালি এটা দেখার পরে দেখুন, এই জয় আমার জয় নয়, এই জয় ঘাটালের যে বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত মানুষ তাদের জয়। যেভাবে 10 বছরের সাংসদ মানুষকে মিথ্যে কথা বলেছেন, ঠকিয়েছেন, সেই তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদের জয়। ঘাটালের সাংসদ এতদিন ধরে বলেছিলেন কে এনামুল হক তিনি চেনেন না। দুদিন আগেই টিভি চ্যানেলে বসে বলে দিলেন যে হ্যাঁ উনি টাকা নিয়েছিলেন এবং বিপদে পড়ে টাকা আবার ফেরতও দিয়ে দিয়েছেন। 1 নম্বর। 2 নম্বর, উনি যে এফিডেভিট করেছেন তাতে দেখলাম 2014-তে ওনার 7 কোটি টাকা ইনকাম অ্যাসেট ছিল। এনামুল হক এবং বাংলাদেশের শাপলা মিডিয়া, সেলিম খান, এই সমস্ত প্রডিউসারের কাছ থেকে টাকা নিয়ে 2019-এ হয়ে গেল সেটা 15 কোটি টাকা, 100%। আর এই 2024-এ যে এফিডেভিটটা করেছেন তাতে দেখলাম 38 কোটি টাকা, তার মানে 150%। আপনারা ভাবুন, একজন অভিনেতা প্রডিউসারের পলিটিক্যাল পার্টি জয়েন করার পরে প্রথম 5 বছরে 100%, তারপরের 5 বছরে 150% সম্পত্তি বৃদ্ধি হয়েছে। আপনারা বুঝে নিন, আমি রামচন্দ্রের দলে আছি, ভগবান শ্রী রামের দলে আছি, আর উনি রামায়ণের রাবণের দলে আছেন। এটুকুই বলবো, মানুষ বিচার করবেন, মানুষের ওপরে ছেড়ে দিলাম। মানুষ আমার ভগবান, মানুষ আমার জনদেবতা, মানুষ আমার গণদেবতা। আপনি এত তথ্য দিয়ে বারবার দেবকে আক্রমণ করছেন আপনার প্রতিদ্বন্দ্বীকে। উনি বলছেন যে আপনার বিরুদ্ধে কোনো কথাই বলতে চাইছেন না, উল্টে আপনি আপনার বিরুদ্ধে বলছেন যে আপনি ভালোবাসার অভাব হয়েছে। আপনাকে একটা কথা বলে রাখি যে ভারতবর্ষের ইতিহাসে যতজনকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে যখন বিচার করা হয়, বিচারপতি যখন বারবার বলেন আপনি খুন করেছিলেন, তারা কি বলে হ্যাঁ আমরা খুন করেছি, বলেছে আজ অব্দি? হ্যাঁ কি না আপনি বলুন সাংবাদিক হিসাবে। তো যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে সে বলবে হ্যাঁ আমি চুরি করেছি। গরুচোর এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছে। একদিন তো বলছিলেন রিপাবলিক বাংলা চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে বসে বসে মিথ্যে বলেছেন যে আমি চিনি না ওনাকে, টাকা নেওয়া তো দূরের কথা। আজকে একটি টিভি চ্যানেলে বসে বলছেন যে হ্যাঁ আমি টাকা নিয়েছিলাম এবং ইডির চাপে পড়ে আমি টাকা ফেরতও দিয়েছি, তার স্টেটমেন্টও আছে ওনার কাছে। তাহলে সত্যটা কে বললেন আপনারা বুঝে নিন। আমি তো এই সত্যি কথাটাই মানুষকে বলছিলাম এতদিন ধরে যে একজন চুরি করেছে তাকে চোর বলবো না তো কি বলবো আপনি বলুন। আর যারা চুরি করেন, যারা খুন করেন, তারা কি কখনো এসে বলেন যে হ্যাঁ আমি চুরি করেছি, আমি খুন করেছি? আর আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে আপনি বলুন না। ওনার তো 38 কোটি টাকার সম্পত্তি, আমার সম্পত্তি আপনারা দেখে নিন। আমি এখনও ভাড়া বাড়িতে থাকি, আমি এখনও ভাড়া গাড়িতে চড়ি, আমার তো সব কিছু আমি এফিডেভিট করেছি, আজকে করব, আপনারা দেখে নেবেন। সেজন্য আমার কিছু বলার নেই। আমার সম্বন্ধে কারো কোনো অভিযোগ থাকে সে অভিযোগ দেখান উনি। দেখুন আমার সাথে কিছু বলা নেই বলে কিছু বলতে পারছেন না।
আর যেটা আপনি সৌজন্যতা বলছেন, যে ভালোবাসার কথা বলছেন, সেই সৌজন্যতা উনি শুধুমাত্র মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদারের বেলায় দেখান। সন্দেশখালীর মা বোন যখন 12 বছর ধরে অত্যাচারিত হন, তাদের উপরে যৌন নিপীড়ন হয়, তখন কিন্তু কোনো সৌজন্যতা বার্তা দেন না তিনি যখন বকটুইতে আমার মুসলিম মা মেয়েকে একসঙ্গে বাইরে থেকে তালা মেরে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেয় এই তৃণমূলের হারমাত বাহিনী, তখন কিন্তু উনি সৌজন্যতাবোধ দেখাননি। যখন কালিয়াগঞ্জে আমার বোনকে ধর্ষণ করে খুন করে দিয়েছে, তখন কিন্তু উনি সৌজন্যতাবাদ দেখাননি। কামদুনিতে যখন এই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটেছে, তখন কিন্তু উনি সৌজন্যতাবাদ দেখাননি। বারাসতে দেখাননি, মধ্যমগ্রামে দেখাননি, উনি পার্কস্ট্রিটে দেখাননি। ওনার সৌজন্যতাবোধ 26,000 চাকরিচোর পিসি ভাইপোর বিরুদ্ধে উনি কিন্তু দেখাননি। আজকে শুধুমাত্র মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদারের দুজনের বিরুদ্ধে দেখান। বাকি কোথাও সৌজন্যতাবাদ দেখিয়েছেন? একটু যদি আপনাদের কোথাও তথ্য থাকে আমাকে একটু এসে বলবেন। এভাবে মানুষ বেরিয়েছে, মেদিনীপুরের মানুষ শুধু যে বিজেপির কার্যকর্তারা এসে তা নয়, গ্রামগঞ্জ থেকে গরিব মানুষ, সাধারণ মানুষ, মহিলারা, তারা আশার আলো দেখেছে যে আগামী দিনে তারা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা পাবে, যেটা মুখ্যমন্ত্রী দিতে দেননি। বাড়ির জলটা হয়তো পাবে, যেটা আমাদের মমতা ব্যানার্জি দিতে দেননি। শৌচালয়টা পাবে, যেটা আমাদের মমতা ব্যানার্জি দিতে দেননি, বিক্রি করে দিয়েছেন 15,000 30,000 টাকায়। তো সেই আশার আলোর জন্য আজকে মেদিনীপুরের মানুষ রাস্তায় নেমেছে। এবং বিশ্বাস করুন, 25 তারিখ যে ভোটদান হবে, প্রতিটা ভোটে মানে নবান্ন কেঁপে উঠবে। বাংলার মানুষ, মেদিনীপুরের মানুষের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে মমতা ব্যানার্জির চেয়ার কেঁপে যাবে। অত্যাচার করেছেন, এখনো অবধি করে চলেছেন। হ্যাঁ, পুলিশ আর প্রশাসন আপনাদের সঙ্গে, আমাদের সাথে পুলিশ প্রশাসন নেই, দরকারও নেই। আমাদের সঙ্গে রয়েছে বাংলার মানুষ। আপনি পুলিশ প্রশাসন দিয়ে লড়াই করুন, আর আমি বাংলার মানুষ দিয়ে লড়াই করব, দেখি কে জেতে। আরেকটা কালো দিন আমাদের জন্য, পশ্চিমবঙ্গের জন্য অনেকগুলো কালো দিন আমরা রিসেন্ট টাইমসে দেখছি। আজকে আরেকটা কালো দিন, যেখানে মোলেস্টেশনের কেস আজকে মুখ্যমন্ত্রী বাগে আনতে পারেনি আমাদের মহামহিম রাজ্যপালকে। অনেককে বাগে আনতে পেরেছে আমাদের পুলিশ প্রশাসন, কিন্তু আদালতকে বাগে আনতে পারেনি, আর আমাদের রাজ্যপালকে বাগে আনতে পারেনি। প্রথম দিন তো রসগোল্লা খাইয়ে হাতে খড়ি করিয়েছিলেন, তখন ভেবেছিলেন বোধহয় আমাদের জগদীপ ধনখড়কে তো ভাগিয়ে দিয়েছি, এবার একে হাত করব, নিজের মতো করে চালাবো। কিন্তু অত সোজা নয়, ঠিক আছে না? যেদিন থেকে প্রতিবাদ করতে শুরু করেছে আমাদের রাজ্যপাল, ওনার খুব কষ্ট হচ্ছে। তাই মোলেস্টেশনের কেস আমাদেরকেও কেস দিয়ে দেন। আজকে শুধু নেতা নয়, শুধু আমরা প্রার্থী নয়, আজকে কার্যকর্তাকে কেস দেওয়া হচ্ছে। কেসটাই ওনার কাছে হাতিয়ার, পুলিশ আর প্রশাসন ওনার কাছে হাতিয়ার। বাংলার মানুষ, 10 কোটি মানুষ জানে মুখ্যমন্ত্রী আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে, মমতা ব্যানার্জি আপনি ভয় পেয়েছেন, আর তাই জন্য আজকে মহামহিম রাজ্যপালকে মোলেস্টেশনের কেস দিচ্ছেন। আপনাকে ধিক্কার জানাই। বিজেপির প্রতি সুর নরম হচ্ছে ক্রমশ কুণাল ঘোষ, কি বলবেন? কুণাল ঘোষ কে? কুণাল ঘোষ যে সবসময়তে মহিলাদেরকে অপমান করে, যে মহিলাদেরকে বলে বেহায়া। আমাকে তো বেহায়া বলেছেন একটি টেলিভিশন শোতে, আমাকে নির্লজ্জ বলেছেন। কে কুণাল ঘোষ? যিনি 3.5 বছর প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার করে করে বলতেন মমতা ব্যানার্জি একজন চোর, সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদার। 180 ডিগ্রি পাল্টি খেয়ে এখন টিএমসির স্পোক্স পারসন। লজ্জা করে না? আপনার বাড়িতে গিয়ে আপনার স্ত্রী, আপনার সন্তানদের মুখ দেখাতে লজ্জা করে না? আপনার বাংলার মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা করে না যে এত তাড়াতাড়ি আপনারা স্টেটমেন্ট বদলে দেন, স্ট্যান্ড বদলে ফেলেন, আর আজকে আবার সুর নরম করছেন? উনি কি বললেন আর কি না বললেন তাতে আবার কিছু যায় আসে না।